কষ্ট করতেছি, দারুণ কষ্ট করতেছি, বলার বাহিরে কোয়ার কিছু নেই। এরমই ভাবে সন্তান সমাজে দেবা যাইতেছে, এই ধরনই আছি আর কি। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মমতা আক্তার। নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউসা উত্তরপাড় বড়বাড়ি এলাকার মমতা আক্তারের একমাত্র ছেলে শুভ আলম গত ৩ বছর ধরে মানসিক প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করে তুলতে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করে যাচ্ছেন এই মা। আমার ফাইট তোলে হাড়ি নাই, আমি যে ছেলে লইয়া যে বলার পথ নাই। এই অবস্থা যে কই থেকে কি হইলো এটা নিজেও বলতে পারি বুঝান নাই। এখন আমি কিভাবে চললাম, কিভাবে খাইয়াম। কিন্তু দীর্ঘ চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে একে একে বিক্রি হয়ে গেছে তার জমি জমা, হারিয়ে গেছে শেষ সম্বলটুকু। এখন অর্থের অভাবে অনেকটাই বন্ধ হয়ে গেছে শুভর চিকিৎসা। বাবা থাকতে তো আগে আল্লাহ রহমতে বালাই, তার বাবা কামাই সম্পদ হয়ে গেছিলেন, যার সম্পদ আছে পুতেরই টিকা করলে কষ্ট করতেছি ছেলেটারে লইয়া। আপনি একটু সামান্য ওষুধ খাইলে একটু ভালো হয়, ভালো হইলে সেই আগের জায়গাতে যায়, আবার হিয়া হয়। তো এই জায়গা তো আমি যাইতে পারি না, ঢাকা চিকিৎসা করছি। ঢাকা এখন আমার তো সম্ভব নাই, আমি যে যাইয়াম এই টাকা পয়সা নাই। আমার সম্পদ যা আছে আমি কইলাম এই সন্তানের লেগে যা করার উচিত বাবা আপনারা একটু আমার যদি সাহায্য করতেন আমি একটু বাঁচতাম। শুভর বয়স যখন মাত্র ৪ বছর তখন তার বাবা শফিউল আলম মারা যান। অভাব অনটনের মধ্যেও ছেলেকে পড়াশোনা করিয়েছেন। স্বপ্ন পূরণের আশায় শুভ এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেন। একসময় ঢাকায় চাকরিও করতেন শুভ, কিন্তু প্রায় ৩ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন শুভ। কারেন্টের হটস্পট যদি শরীরের ভিতরে থাকে তাহলে মুখে দিয়ে কথা বার হয়, এই কথা কারেন্টে শোনা যায়। কারেন্টে শোনা যাইলে রুগীরা কথা বলা যায়। আমার মতো তো আরো রুগী আছে বাংলাদেশে। গাড়িতে যাইলে গাড়ির কথা শোনা যায়। যদি ফ্যানের পাকায়, বিদ্যুতের পাকায় গড়ে শুয়ে থাকেন তাহলে বিদ্যুতের পাকায় কথা শোনা যায়। কারেন্টের হটস্পটের জন্য মানুষ খুঁজাখুঁজি করছে। চিকিৎসা করানোর সামর্থ্য নেই, নিয়মিত ওষুধ কেনার সামর্থ্য নেই, এমনকি কোনো দিন মা ছেলের ঘরে খাবারও জোটে না। উনি আমাদের গ্রামে খুব মেধাবী একজন স্টুডেন্ট ছিল। অনেক আগে ওনার বাবা মারা গেছে। ওনার বাবা খুবই নামি ডাকি ছিল অত্র এলাকার মধ্যে। ওনার বাবা ওনাকে ছোট রেখে মারা গেছিল, উনি আর ওনার এক বোন। যত সামান্য এলাকার সাহায্যে কিছু চিকিৎসা তাকে করা হয়, কিন্তু সেই চিকিৎসা সে ভালো হচ্ছে না। এই সংসার অচল হয়ে পড়ছে, তাদের যে সংসার চালাবে তেমন কোনো লোক নাই। সরকারের যদি তার যদি একটু দৃষ্টি নিত। আপনারা তো কিছু সাহায্য যদি করতো, গরিব হিসাবে আনতো কিনা করতো, তাহলে একটু চিকিৎসা ভালোভাবে করানো যায়। একটু সহযোগিতা হয়তো আবারও শুভর জীবনে ফিরিয়ে আনতে পারে, চিকিৎসার সুযোগ ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনের স্বপ্ন। একটা সময় পারিবারিক ব্যয়ভার গ্রহণ করলো, সে কিন্তু একটা সময় চাকরি করেছে, ঢাকা শহরে চাকরি করেছে, কিন্তু চলতি সময় তার এই অবস্থা, অসুস্থ এবং এই মানসিক এই ভারসাম্যহীনতার কারণে কিন্তু এখন আর কিছুই করতে পারছে না। একেবারেই এই মা উনি তার চিকিৎসা সহ বিভিন্ন কিছু দেখভাল করছে। সে তো এই ছেলেটির একটু সহযোগিতা করার জন্য প্রত্যেকে এগিয়ে আসবে, এই প্রত্যাশা করছি অত্র এলাকায় বসবাসরত প্রত্যেকটা মানুষ। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।